কৃষ্ণ। কুসঙ্গ, আমি একটা দৃষ্টান্ত দিব। এটাই সেই দৃষ্টান্ত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কারণ কুসঙ্গ জিনিসটা কেমন হয়, প্রথম আমি কুসঙ্গের দৃষ্টান্ত বলেছি। একটা কুসঙ্গে মানুষের কি কি সদ্গুণ নষ্ট হয়, তার একটা দৃষ্টান্ত এরকমই। ভাদ্র মাসে প্রচণ্ড গরম পড়ে, আর ঠিক মাঠের মধ্যে ঘাস হয়। তো যে জমিতে চাষ করা যায় না, হয় না, সেই জমিতে কি হয়, ঘাস খুব বড় বড় হয়, বৃষ্টি হয়। তো আমরা সাধারণত সেখানে গরুকে খুঁটি মেরে পুঁতে রেখে আসি, গরুকে ওর জন্য ঘাস খেতে পারে। কিন্তু এত গরম, আর ঠিক এই ভাদ্র মাসে পাটকে কাটা হয়, একটু জলে পচানো হয়। জল পিছায় গরু প্রাণ ছটপট ছটপট করছে। মালিক যেই গিয়ে খোঁটাটা উঠিয়ে দেয়, এমন দৌড় দেয় জল খাওয়ার জন্য, গিয়ে কোন জলটা খায়, সামনে যে জল পায় সেটা পচা জল, পাট পচানো জল। এইবার কি হয়, ওই জল তার তৃষ্ণার্তের জন্য তো খেয়েই নিচ্ছে, কিন্তু তার রিয়াকশন কি হয় মালিক জানে, এর ডায়রিয়া হয়ে ওটা মারা যাবে। তখন মালিক তাকে খুব মুখে পায়ে কিভাবে মারতে থাকে যেন জলটা না খায়, কিন্তু তৃষ্ণার্ত, ও খেতে বাধ্য। ঠিক সেরকম অসৎসঙ্গে একবার যারা পড়ে যাবে, ওখান থেকে বের করা তার অত্যন্ত কঠিন। যেমন কোনো পাত্রে, যদি সাধারণ কোনো পাত্রে দুধ রাখেন আর তারপর যদি ভালো না ধুয়ে খান, দুধের গন্ধ বেরোয়। যদি কেরাচিন রাখেন, ধুলেও তাড়াতাড়ি যায় না। সেই এই পাত্র যদি তামার পাত্র, স্টিলের পাত্রে কেরাচিন রাখেন, ধুলে ধুলে এক সময় তার গন্ধ চলে যাবে। কিন্তু যদি মাটির পাত্রে কেরাচিন রাখেন, যতই ধুবেন কোনোদিন যাবে না, ও চুষে নেবে, ধুলেও কোনোদিন যাবে না। আপনি পাত্র কি, কোন পাত্র, আপনার ভক্তির স্তর কি, কতদিনের ভক্তি করছেন, কতটা অসৎসঙ্গে আপনি প্রবেশ করেছেন। তো আপনি যদি একবার ঢুকে যান, বেরোতে পারবেন। একটা উদাহরণ দিই। একসময় পুনাতে এক ব্রহ্মচারী, প্রায় অনেকগুলো ভক্ত, তারা জগন্নাথপুরীতে এসছেন বিশাল বড় ট্যুরে। তো একজন ব্রহ্মচারী, ও আগে খুব ভালো সুইমিং জানতো, ভালো সাঁতার কাটতে পারত, এত সুন্দর সাঁতার কাটতে পারত, এবং ও তার জীবনে অনেকগুলো মডেল প্রাইজ পেয়েছে। তো সবাই নেমেছে, ওটা কেরামতি দেখাতে চাইছে। ও কি করছে, ও সাঁতার কাটছে, কোনো রকম করতে তো সাঁতার কাটতে কাটতে অনেক দূরে চলে গেছে। আর সব প্রভুরা বলছে, বাহ খুব সুন্দর, কিন্তু এমন দূরে চলে গেছেন, যাওয়ার পর আর ফিরতে পারছেন না। শুরুতে টেনে নিয়ে যাচ্ছে, তখন দুই হাত উঠাচ্ছে, হাত উঠায়, দুই হাত কখন উঠায়, আমাকে রক্ষা করো। কিন্তু ইস্কনের দুই হাত উঠানো মানে হরিবল। এইবারে ওই যে ব্রহ্মচারী, তিনি দুই হাত উঠাচ্ছে, এরা বলছে প্রভু হরিবল হরিবল, মানে প্রভু দেখাতে, এরা মনে করছে প্রভু দেখাতে চেয়েছে, দেখো সবার থেকে আমি দূরে চলে এসেছি, তুমি চির দূরেই চলে যাবে, আর কোনো আসতে পারবে না। তখন ও এইরকম করছে, এইরকম নয়, এইরকম, মানে হাত উঁচু করে হরিবল না, এইরকম এটা না, এটা না, আবার আমাকে বাঁচাও। এরা তো যত হাত টাটা, এরা মনে হচ্ছে টাটা, কপাল ফাটা, মানে প্রভু বিদায় নিচ্ছে, আবার টাটা করছে, আবার হাত উঁচু করছে। হঠাৎ একজন ডুবুরি বলছে, আরে তোমরা খেলা করছো জীবনকে নিয়ে, ও হাত উঁচু করছে মানে ওকে রক্ষা করার জন্য বলছে, এইরকম করছে মানে হরিবল বলতে হবে না, ওকে রক্ষা করো। তাড়াতাড়ি একটা ডুবুরি মাথায় কিছু একটা টুপি দিয়ে ওকে বাঁচিয়ে নিয়েছে, তখন পুরো আধামারা হয়ে গেছে। চিন্তা করুন, ভক্তরাও অনেকবার নিষেধ করেছিল, ভাই যাবে না ওদিকে, যাবে না, বেশি দূর যেতে হবে না, বেশি কেরামতি করতে গিয়ে এমন গেছে আর ফিরে আসতে পারছে না। ঠিক অসৎসঙ্গে কতটা প্রবেশ করেছে সেটা দেখতে হবে। যদি অনেক সময় ভক্তদের অনুশাসন মেনে চলে আসতে পারেন, তাহলে তো বেঁচে গেলেন। একটা সময় একটা রাজা একটা কাক পুষেছে। তো কাক পোষার ফলে তো রাজা রাজপ্রাসাদের উপর দিয়ে কাক খেয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। তো কিছু রাজহংস উড়ে যাচ্ছে, ও চু করে উড়ে গেল, যাই তোমরা কোথায় যাও, বলে আমরাই তো এদিকে যাচ্ছি সমুদ্রের দিকে। জানো আমি কে, বলে আপনি কে, আমি রাজার পোষা কাক, তোমরা কত রকম সাঁতার উঠতে পারো, বলে আমি তো বেশি উঠতে পারি না রে ভাই, আমরা একরকম জন্মের থেকে উড়ে এসেছি, দেখ আমি কত কেরামতি জানি, কত রকম উঠতে পারে। বলে দেখাতে যাচ্ছে, উল্টে কাতে কতভাবে উঠছে, কিন্তু উঠছে সমুদ্রের দিকে। উঠতে উঠতে এমন হয়ে গেছে ডানা ব্যথা করছে, তখন আর উঠতে পারছে না, ফিরতেও পারছে না, তখনও জলে পড়ে গেছে আর কা কা করছে। এখন এই রাজহংসরা মনে করছে হয়তো কোনো একটা কেরামতি দেখাচ্ছে, জলে পড়ে যায় কা কা করছে, এটা একটা তো কেরামতি। অনেক সময় পরে তার আসে না, তো ফিরে এসে দেখো জল খাচ্ছে আর হা করে মৃতপন্ন অবস্থা। তখন ওকে পিঠে করে নিয়ে এসে রাজপ্রাসাদের ছাদে রেখে দিয়ে বলছে, কি ব্যাপার, কেরামতি? বলে কেরামতি না, মতিই ছিল, ওইটা আমার জীবনের শেষ মতি, কেরামতি না কেরামত হতো। ঠিক সেরকমই আমাদেরও কতটুকু না ক্ষমতা, তার থেকে বেশি যদি দেখতে চান, তো
জেনে রাখুন ওই কাকের মতো অবস্থা হবে, কোথাতে কোথায় চলে যাবেন। সেই জন্য ছোট নিবেদন, ভাই ভক্তদের অনুগত থাকুন। একটা গরু যখন তার বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার ফলে বাচ্চাটা চু করে দৌড়ে চলে যায়, মা তার পিছন পিছন দৌড়ায়, কি জানি আমার বাচ্চাটা কোনো বিপদ হয় না তো। ঠিক যদি ভক্তদের অনুগত থাকেন না, যদিও বিপদে পড়ে যান, ভক্তরা আপনাকে রক্ষা করবে, তাদের অনুশাসনটা মেনে নেবেন। কুসঙ্গ থেকে বাঁচার একটাই উপায় হলো এই ওষুধ। যেমন রোগ খুব বড়, তার জন্য বড় ওষুধ দরকার, পাওয়ারফুল ওষুধ, পাওয়ারফুল ডাক্তার দরকার। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, ভাই সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। সাধুর সঙ্গের মাধ্যমে কৃষ্ণ নাম করুন, অসৎ সঙ্গে পড়ে গেলে আর ফিরতে পারবেন না। কাকের মতো পুনর ব্রহ্মচারীর মতন অবস্থা হবে রে ভাই, সে কেরামতি না দিয়ে সে কেরামত হয়ে যাবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।